মোস্তফা খামেনির অনুমোদন ছাড়া কি তবে সত্যিই কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি ইরানের নীতি নির্ধারণ এখন আরও কেন্দ্রীভূত এবং নিয়ন্ত্রিত কাঠামোর দিকে যাচ্ছে? আর এই পরিবর্তন কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান আলোচনাকে আরও জটিল করে তুলছে? সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় স্বার্থ ও রাষ্ট্র পরিচালনার সব বড় সিদ্ধান্ত নেওয়া হবে সর্বোচ্চ নেতার সম্মতি ও সমন্বয়ের মাধ্যমে। তার মতে, সমঝোতা ভিত্তিক সিদ্ধান্ত এবং সম্মিলিত শৃঙ্খলা এখন রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। এর মানে দাঁড়াচ্ছে, ইরানের নীতি নির্ধারণ প্রক্রিয়া আর আলাদা রাজনৈতিক কেন্দ্রের মধ্যে বিভক্ত নয়, বরং একটি একক কর্তৃত্বের অধীনে আরও শক্তভাবে একীভূত। পেজেশকিয়ান আরও সতর্ক করেছেন, সমাজে বিভেদ সৃষ্টি করে এমন বক্তব্য বা অবস্থান শত্রুপক্ষকে শক্তিশালী করে তুলতে পারে। অর্থাৎ অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তি এখন শুধু রাজনৈতিক সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবেও দেখা হচ্ছে। তিনি দাবি করেছেন, ইরান বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। তবে আলোচনার টেবিলে কোনো ধরনের আপোষ করা হবে না দেশের মর্যাদা ও অবস্থান নিয়ে। এটি একদিকে কূটনৈতিক বার্তা, অন্যদিকে কঠোর অবস্থানেরও ইঙ্গিত দিচ্ছে। এদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কঠোর নিরাপত্তার মধ্যে একটি গোপন স্থানে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ চলছে জটিল বার্তাবাহক ব্যবস্থার মাধ্যমে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে দেরি হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও ধীর হয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো এখন আরও কেন্দ্রীভূত, আরও নিয়ন্ত্রিত এবং আরও ধীর সিদ্ধান্ত প্রবাহের দিকে যাচ্ছে। এটি কি স্থিতিশীলতার কৌশল নাকি কূটনৈতিক জটিলতার নতুন ধাপ? বিশ্ব রাজনীতিতে ইরানের পরবর্তী পদক্ষেপ এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।